তুই আমার মাফ কর, তুই পেটটা বাজাইছো। আমি পেট বাজাইলাম কোন দিয়ে? যে বলেন আপনি কিসের জিন নিয়ে আসছেন? না মানে আমি একটি বই লিখেছিলাম, তা আপনার প্রকাশনী থেকে যদি আমার বইটা একটু প্রকাশ করতেন আমি একটু উপকৃত হতাম। আপনার বিয়ে আমার প্রথমেই দেখিয়া কেমন জানি একটু চেনা চেনা লাগতে আছে। আপনি টিকটক করেন? না না ভাই আমি টিকটক করি না। ও এইবার চিনছি। আপনি ইউটিউব করেন না? না না আমি সেটাও না ভাই, আমি একজন লেখক এবং আমি সাহিত্য চর্চা করি। আরে মেয়ে পাঠকরা এখন কি আর ওইসব সাহিত্য মাহিত্য আদিলে যুগের ওইসব বই পড়ে? পাঠকরা এখন তাহলে কাদের বই পড়ে? আরে আজকালকার যুগে যেসব টিকটক ইউটিউবার সেলিব্রিটি আছে হেরা নিজেরা বই বানায়, আর হ্যাগো যে পাগল ভক্তরা আছে হেরা উমরি খেয়ে লাফাই লুফাই ওই বইগুলো কিনে ও কয়েকদিন পর ওই হালাই হুলাই দেয়। আমাকে এখন আর এই বই পড়া টড়া নিয়ে ও বিষয় না, আমরা বই বেচতারলেই হয়। আপনার বই নিয়ে কয়জনে কিনবে? ভাই এবার একটু আমার বইটা নিয়েই দেখেন, আগেও আমি বেশ কিছু বই লিখছি, পাঠকরা খুব পছন্দ করছে, আপনি এটা একটু নিয়েই দেখেন। আমি বাইরে দেখতে আছি। আপনি ওই সাহিত্য চর্চাটা বাদ দিয়া যদি ইউটিউব আর ফেসবুক চর্চাটা করতেন হ্যালো আমি চেষ্টা করতাম। প্লিজ ভাই আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি ভাই, প্লিজ ভাই আমার বইটা একটু ছাপান। আচ্ছা আপনিও ধরবেন না। এক কাজ করেন, আপনি একটা টিকটকে আইডি খোলেন, খুললিয়া কোনো মতে একটু ভাইরাল হইয়া 1-1.5 লাখ ফলোয়ার লইয়া আমার দ্বারে আন, তারপরে আমি বাহিরে দেখবো। আরে যান ভাই এই সমস্ত কাজ তো আমার দ্বারা সম্ভব না। আরে সম্ভব না হইলে যান অন্য কিছু করেন, যান ওই রাস্তায় যাইয়ে বই বেচেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন লেখক, কিন্তু দুঃখের বিষয় কোনো প্রকাশনী এবছর আমার বইটা ছাপেনি। তা কি আইছে? যেহেতু কোনো প্রকাশনী আমার বইটা ছাপায়নি তাই আমি নিজের উদ্যোগেই নিজের লেখা কিছু বই ছাপিয়েছি। ছাপাইছেন তো ভালো কথা, তা কি হয়েছে কি? ভাই আপনারা কি আমার লেখা কিছু বই তুলবেন আপনাদের দোকানে বিক্রির জন্য? আপনার লেখা বই আমাদের দোকানে ওঠাবো বিক্রির জন্য? আপনি কি টিকটকার? না ভাই আমি টিকটকার না। তাইলে আপনি কি একজন ইউটিউবার? না না ভাই আপনি ভুল বুঝছেন, আমি ইউটিউবারও না টিকটকারও না। তাহলে আপনার বই আমরা ওঠাই কি করব? কিন্তু ভাই আমার বইয়ের ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে, আমার বইটা নিলে অনেক কিছু শিখতে পারবে পাঠকরা। আরে ভাই এখন শিক্ষা দিয়ে ব্যবসা হয় না, হয় ইউটিউবার হইতে হবে, নয় টিকটকার হইতে হবে, আর না হয় আপনার ভাইরাল হইতে হবে। এইসব শিক্ষণীয় বই এখন আর পাঠকরা খোঁজে না। এই বইটা যদি আপনারাও না নেন আমি প্রয়োজনে ফেরি করে বইটা পাঠকদের কাছে পৌঁছে দেব। আরে ভাই যান আপনার মতো 200 লেখক এই বই মেলায় ফেরি করে বই বেচতিছে। পুরান পাগলে ভাত পারে, নতুন পাগলের আমদানি। সবাই বই বিক্রি করতেছে, দোকানে বসে স্টলে বসে। অনলি আপনাকে দেখলাম আপনি বই ফেরি করিয়ে বিক্রি করতে আছেন কেন? কারণ আমি তো ভাইরাল না, আমি তো টিকটক করি না, এই জন্য কোনো প্রকাশনী আমার বই প্রকাশ করেনি। সুপ্রিয় দর্শক, আজব ঘটনা, সে ভাইরাল না বলে কোনো প্রকাশনী তার বই প্রকাশ করলো না। স্যার আপনি বিখ্যাত লেখক শাহরিয়ার তাকিম না? বিখ্যাত কিনা জানি না, আমি শাহরিয়ার তাকিম। স্যার আপনি কি যে বলেন, আপনার লেখা যে এত সুন্দর, অনেক পড়ছি, মেলায় আপনার বই মেলা খোঁজ করছি, কিন্তু আপনার বই পাই নাই। স্যার এবার কি আপনি লেখেন নাই? হ্যাঁ বই তো লিখছি, কিন্তু কোনো প্রকাশনী আমার বইটা ছাপায়নি। সুপ্রিয় দর্শক, আমার বোঝা হয়ে গেছে। এই মেলায় আমি 3 দিন ধরে ঘুরতে আছি, আমি যেটা দেখলাম যাহারা সাহিত্য চর্চা করে তাহাদের বই এই মেলায় চলে না। এখনকার মেলায় চলে যাহারা ভাইরাল, যাহারা টিকটকার, তাহাদের বই।